This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বরাবরই ভীষণ প্রতিবাদী বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনে যখনই কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন তখনই তীব্র প্রতিবাদ করেন। সম্প্রতি তার উদাহরণ ৮ ঘন্টার বেশি কাজ করার প্রতিবাদে দক্ষিণী বিগ বাজেট ছবি ছেড়ে দেওয়া। তবে ক্যারিয়ারের শুরুতে যেখানে বলিউডের অনেকেই চুপচাপ মেনে নেন পরিচালক প্রযোজকদের সব শর্ত, সেখানে দাঁড়িয়েও দীপিকা কিন্তু চুপ থাকেননি। উল্টে প্রথম থেকেই মুখের ওপর জবাব দিয়েছিলেন বলিউডের মাস্তানি। ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। মডেলিং, বিজ্ঞাপন থেকে গ্ল্যামার দুনিয়ায় পা রাখেন দীপিকা। প্রথম থেকেই টিনসেল টাউনের নজরে পড়েছিলেন তিনি। দীপিকা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে বিজ্ঞাপনের এক পরিচালকের সঙ্গে তিনি বিবাদে জড়িয়েছিলেন। দীপিকার কথায় পরিচালক যৌন ইঙ্গিতপূর্ণ কথা বলায় শুটিং ফ্লোর থেকে সোজা বেরিয়ে এসেছিলেন তিনি। ঠিক কি ঘটেছিল? অন্তর্বাসের একটি বিজ্ঞাপনের জন্য ফটোশুট করতে ক্যামেরার সামনে এলেন দীপিকা। তিনি তখন মডেল নাম্বার 1। ক্যামেরার অন হতেই ফ্ল্যাশের ঝলক, একটা পোজে একেবারে কামাল করে দেখাচ্ছিলেন অভিনেত্রী। তখনই পরিচালক বলে উঠলেন, না ঠিক জমছে না। পরিচালকের মুখে এমন কথা শুনে দীপিকা তো অবাক। তারপরেই হঠাৎই পরিচালক বলে উঠলেন, তোমার স্তন বেশ ছোট, এই বিজ্ঞাপনের জন্য বড় স্তন দরকার। পরিচালকের মুখে এমন কথা শুনে কিছুটা বমকে গিয়েছিলেন দীপিকা, কিন্তু পরিচালক থামেননি। দীপিকাকে আরো বললেন, তুমি চিন্তা করো না, এডিটের সময় তোমার স্তন যুগল বড় করে দেব। তবে এখানেই থামেননি পরিচালক, দীপিকাকে নির্দেশ দিলেন স্তন বাড়ানোর অপারেশন করতেও। দীপিকা এই সাক্ষাৎকারে জানান, পরিচালকদের এমন মন্তব্য অত্যন্ত কুরুচিকর। তবে পরিচালকের সঙ্গে কথা না বাড়িয়ে সোজা শুটিং ফ্লোর থেকে বেরিয়ে এসেছিলেন দীপিকা। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এই বিজ্ঞাপন তিনি আর করবেন না। টিভি9 বাংলা ডিজিটাল।